হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। যেই প্রচণ্ড শীত, এই সময় একটু আলুর দম, একটু লুচি, একটু ভাজা, এই সমস্ত খেতে খুব ভালো লাগে। তাই ভাবলাম একটু লুচি করি আর আলুর দম করি। তাও লুচিটা পরে করব, গরম গরম ভেজে নেব। এখন এই যে আলুর দম বানানো শুরু করে দিয়েছি। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি আমি, ছোট ছোট চন্দ্রমুখী আলু। এই আলুগুলো খেতে ভীষণ টেস্ট। সমস্ত মশলা আমি একসঙ্গে করে বেটে নেব। জিরে, গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ, সমস্ত মশলা একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি। তারপরে আলুগুলো ভেজে নিয়ে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। রান্না করতে সবাই পারে, তারপরেও চেষ্টা করি একটুখানি যাই পারি আপনাদের সামনে তুলে ধরার। তো এই যে প্রথমে আমি মশলা টশলা সমস্ত কিছু কষিয়ে নেব। যে মশলাগুলো দেওয়া হয় নিয়মিত মাংস রান্নার জন্য, সেই মশলাগুলোই, বেশি আহামরি কিছু দিইনি। সব মশলাগুলো বেটে নিয়েছি। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলার সঙ্গে মাংসগুলো কষিয়ে নেব। একটু গোটা মশলা দেব, গোটা মশলাতে ফ্লেভারটা খুব ভালো হয়। তারপরে সমস্ত মশলা সব কিছু যেগুলো ছিল বাকি গুঁড়ো মশলা, সেগুলো সব দিয়েছি। তেল, সর্ষের তেলে রান্নাটা করছি। তারপরে মাংসগুলো আমি একটু আগে দেব। একটু চর্বির সঙ্গে আমি কিছু বোনলেস মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু আলু দিয়ে রান্না করছি, তাই একটু মাংস ছোট ছোট করে কেটে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আর চর্বিগুলো দেবো, তো এর জন্য চর্বি তো আগে দিলে গলে যাবে, যার কারণে আমি মাংসগুলো দিয়ে আগে একটু কষিয়ে নেব। মাংসটা একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে চর্বিগুলো দিয়ে দেবো, কারণ চর্বি তো নরম, বেশি সময় জাল লাগে না। এই যে মাংসটা কষিয়ে নিয়েছি, এখন চর্বিগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে দেবো। আলুগুলো তো আগেই ভেজে সুন্দর করে রেখেছি লবণ হলুদ দিয়ে। রান্নাটা করতে বেশি সময় লাগবে না, মাংসটা কষাতে যতটুকু সময়। এই তো সমস্ত মশলা টশলা দেওয়া হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে, চর্বিগুলো দিয়ে দিলাম, আলু তো রেডি আছে। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা বলি। সেটা হচ্ছে যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিভাবে হবে বলুন? আমরা কষ্ট করে ভিডিও বানাই, এটা যেমন সত্যি, তেমন সমস্ত বন্ধুরা যারা আছি সবাই কিন্তু আমরা প্রচুর কষ্ট করি। তো এই কষ্টের ফল আমরা তখনই পাবো যখন আমরা একে অপরের বাড়িতে যাব, একে অপরেরকে কমেন্ট করব, লাইক করব, শেয়ার করব। তবে আস্তে আস্তে আমাদের পেজ বড় হবে, আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে। তো এভাবে করে একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা সবাই হাতে হাত রেখে কাজ করার চেষ্টা করব, এটাই আমি বলতে চাইছি। তো আমি আপনার ভিডিও দেখব, আপনি যদি আমার ভিডিও না দেখেন তাহলে কিভাবে হবে, তাই না? তাই সবাই সবার ভিডিও দেখতে হবে। এখানে কিন্তু হিংসা করার জায়গা না। এখানে একটু ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসলে এমন কিছু ক্ষতি হয় এমনটা কিন্তু নাই। এটা হচ্ছে যে সবাই সবাইকে সহযোগিতা করার জায়গা, বন্ধু করার জায়গা। বন্ধুত্ব করলেই তো হবে না, তার মর্যাদাও রাখতে হবে, সবার বাড়িতে যেতে হবে, সবার সঙ্গে সবাই সবাইকে সহযোগিতা করলে তবেই কিন্তু খুব দ্রুতভাবে এগোনো যাবে। তো যাই হোক, কথাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই যে আমার রান্নাবান্না শেষ, এখন একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রেখেছি কারণ লুচি দিয়ে খাওয়া হবে। তো ভালো থাকবেন সবাই।